হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের মাঝে। দয়া করে আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ভিডিও শুরুতে একটি লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ আমি রান্না করব ভেজিটেবল ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। তো বাচ্চার জন্য একসাথে রান্না করতে পারিনি, এটা দুপুরে রাতে মিলিয়ে রান্না করছি। তো মাটির চুলায় ভেজিটেবলটা রান্না করছি, বাটটা সিদ্ধ করে রাখছিলাম, পরে রাতে ফ্রাই করে নিছিলাম। তো এই তো দেখুন আমার রান্নাটা প্রায় এখন কষাইতেছি এক এক সবজি দিয়ে, এক এক ধরনের মশলা দিয়ে। তো কি কি দিচ্ছি এখন সবটা বলা যাবে না। আসলে এটা রান্না করেছিলাম অনেক আগে, তো ওই কয়দিন ভিডিও ছাড়তে পারিনি, আমাদের এখানে কারেন্ট ছিল না। তো আমার মোবাইলে এমবি ছিল না, তাই আমার হাজব্যান্ডকে বলতে পারিনি যে আমার মোবাইলে এমবি নেই, কারণ সে তো এটা আমাকে সাপোর্ট করে না। তো আমার কাছেও টাকা নেই যে সে টাকা দিয়ে আমি এমবি কিনবো। আর টাকা থাকলেও আমি এমবি কিনতে পারবো না, কারণ বাজারে যেতে হইতো। তো বৃষ্টির মধ্যে আমি কিভাবে বাজারে যাব, তাই 2 দিন আমি ভিডিও ছাড়তে পারি না। তো এই তো এখন দেখুন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো এখানে আমি ভেজিটেবলটা রান্না করছি, তারপর আমি চালটা সিদ্ধ করে নেব। পোলাও চাল নিয়েছিলাম, পোলাও চালটা 90% সিদ্ধ করে তারপর ছাঁকনিতে রেখে এরপরে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছিলাম। পরে এটা রাতে ফ্রাই করছিলাম। তো বয়সটা দিতে আমার অনেক কষ্ট হচ্ছে, এখানে হাঁস ডাকছে, বাচ্চা কাঁদছে, তো কত রকমের জ্বালা যন্ত্রণা যে যা আপনাদের বলে বোঝাতে পারবো না, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আমার সাথে হাসবেন না। তো আমি রান্নাটাও পুরোপুরি শেয়ার করতে পারিনি বাচ্চাটার জন্য। তো দোয়া করবেন আমার বাচ্চাটা তাড়াতাড়ি বড় হয়ে গেলে আমি সব কিছুই আপনাদের মাঝে সুন্দর করে সাজিয়ে তারপর ভিডিও ছাড়বো। সে পর্যন্ত আপনারা সবাই অপেক্ষায় থাকবেন। তো এখন আমার বারটা প্রায় শেষের দিকে, তো ভাবলাম একটু ভিডিও করলাম। তারপরে এই তো দেখুন এখানে নিয়ে নিলাম চালের গুঁড়া, ময়দা, তারপর একটু টোস্ট বিস্কুটের গুঁড়া নিয়েছিলাম, আর এটা আগে ম্যারিনেট করে রাখছিলাম চিকেনগুলো অনেক রকমের মশলা দিয়ে। তারপরে এই তো এইভাবে চেপে চেপে তারপর আমি এটা ভেজে নেব। তো আমাদের ঘরে 4 জন মানুষ, আমি 5 পিস নিছি, তো এটাই আমাদের এনাফ হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড মুরগি টুরগি তেমন খায় না, সে গরুর গোশ হলে একটু ভালো খায়। তারপরেই তো দেখুন আমি এখন এখানে প্যানে তেল দিয়ে তো ভাজা শুরু করে দিলাম। তো আমার এটা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আর আজকে হয়তো আমার ভিডিওটা ভয়েসটা বেশি সুন্দর হয়নি, তবুও বলছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো খাওয়ার ভিডিওটা ছাড়তে পারিনি, কারণ কারেন্ট ছিল না, অন্ধকারে খেয়েছিলাম। তো সে সময় তো আর ভিডিও করা যায় না, এমনিতে ওর বাবা বকে, আর অন্ধকারে ভিডিও করতে গেলে আরও বকা খাবো, তাই আমি ভিডিও করতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।